আসসালামু আলাইকুম। একটি এসির আউটডোর ফ্যান মোটর, এই মোটরটি প্রবলেম হয়েছে, চলছে না। এই মোটর কিন্তু সহজে পাওয়া যায় না, এটা মেলাতে কিন্তু অনেক কষ্ট হয়। এতে কিন্তু এসিটা বাদ দেওয়া যাবে না, তার মানে এটাকেই মেরামত করতে হবে। যদি এটার কয়েল পুড়ে যায় তাহলে কয়েল বেঁধে মেরামত করতে হবে। আর যদি সাধারণত এগুলো পুড়ে না, এটা যেহেতু একদম ব্র্যান্ডের অরিজিনাল মোটরটি, এটা সহজে পুড়ে না, তাহলে এটা কি হয়, এটা যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে কিভাবে এটাকে মেরামত করে আবার চালাবো সেটাই দেখবো আমরা এই ভিডিওতে। এই ভিডিওতে শুধু এসির যে মোটর এই ধরনের প্রবলেম হলে মেরামত করা তাই নয়, এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো সিঙ্গেল ফেজ মোটর এই ধরনের প্রবলেম হলে আপনি নিজে নিজে মেরামত করতে পারবেন খুব সহজে। মোটরটি যেহেতু চলছে না, আমরা একটু সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে নিচ্ছি কি প্রবলেম হয়েছে। এখানে 4টি তার আছে, একটি হচ্ছে আর3 বাদে আমাদের 3টি তার আছে। এখানে কিন্তু একটি কমন, একটি রানিং, একটি স্টার্টিং। ওকে, এই 3টি তারের সাথে 3টির কিন্তু সিরিজ লাইন পাবে, তাহলে আমার মোটরটি ভালো আছে। ওকে, তাহলে আমি সিরিজটা চেক করে নিচ্ছি, দেখেন। ওকে, আমার সিরিজটা লাইন দিলাম, দেখেন আমি একটার সাথে একটি ধরবো। দেখেন এখানে আমার লাল আর কালোটা পাচ্ছে, লালের সাথে সাদা পাচ্ছে না, কালোর সাথেও সাদা পাচ্ছে না। তার মানে আমার কি হয়েছে, সাদা তারটা প্রবলেম হয়েছে। এখানে কিন্তু এই দুটো কোয়ান্টিটি পাচ্ছে কিন্তু এটা পাচ্ছে না। এখন কয়েল পুড়ে বিচ্ছিন্ন হয়েছে না, এটার সাথে যে একটা ফিউজ থাকে, কিন্তু কয়েলের সাথে একটা সেফটি দেওয়ার জন্য ফিউজ থাকে, অতিরিক্ত হিট বা যে কোনো কারণে ওটা কেটে যায়। যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু শর্টকাটে আমরা এটাকে মেরামত করতে পারবো। এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, মোটরটি খুলতে হবে। ওকে, এই মোটরটি আমি খুলে নিচ্ছি। দেখেন পিছনের পার্ট উপরের পার্টের সাথে এভাবে বেঁকা করে লাগাই দিয়েছে, আমি এগুলো সোজা করে খুলে নিচ্ছি। দেখেন আমি যেটা ভাবছি, দেখেন আমার কিন্তু কয়েল কোনো পুরার চিহ্ন নেই, কয়েল কিন্তু একদম ফ্রেশ। আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন এই ধরনের প্রবলেম হলে আমরা মোটরটিকে পুনরায় কিভাবে আবার চালাবো, তাই আমি ক্যামেরাটাকে কাছ থেকে ধরছি। এখানে কোথা থেকে এটা মিসিং হয়েছে, তার জন্য আমার যে এই যে কয়েলগুলো বাধাই করা আছে এগুলো কাটতে হবে। আমি কেটে নিচ্ছি। দেখেন খুব সাবধানে কাটতে হবে, আমার যেন কোনো তারে আঘাত না লাগে। দেখেন এটা কিন্তু ভিতর থেকে এই যে ছিঁড়ে বসে আছে, এটার সাথে থেকে বিচ্ছিন্ন হয়ে আছে এই তারটা। ওকে, এখন আমরা এটা মাপবো যে আমাদের ঠিক আছে কিনা। দেখেন আমরা আবার দেখতেছি এই দুটো ঠিক আছে কিনা। দেখেন এই দুটো আমাদের ঠিক আছে, তাহলে এটার সাথে আমাদের এই তারটা ঠিক আছে কিনা দেখেন। দেখেন আমাদের কিন্তু সিরিজ চলছে, মানে এটা ঠিক আছে, তার মানে আমাদের ওখান থেকে এটা কিন্তু ছিঁড়ে বসে আসছিল। দেন আমাদের এটা পাচ্ছে কিন্তু, তার মানে এটার সাথেও পাবে, দেন কারোটার সাথেও পাবে। এটা এখন আমরা কি করব, যে কোনোভাবে এই সাদাটার সাথে এটা জয়েন দিয়ে আবার এভাবে সুন্দরভাবে বেঁধে দিব। আমরা যেহেতু সাদা তারের সাথে এই তারটা জোড়া দিব, ফাইবার ঢুকিয়ে দিব যেন শর্ট সার্কিট না হয়। এই তারের ইনসুলেশন আমরা একটু পুড়িয়ে পুরোপুরি তারের কন্টিনিউটি বের করে নিব। ভালোভাবে পরিষ্কার করে নিব। যে সাদা তারটা আমাদের সেটার সাথে ভালোভাবে পেঁচিয়ে দিব। সোল্ডারিং আয়রন দিয়ে ভালোভাবে সোল্ডারিং করে দিব যাতে মিসকন্ট্যাক্ট না হয়। আমরা এখন পুরা কয়েলটাকে বাঁধার আগে আমরা আরেকবার সিরিজ লাইনটা চেক করব, এখন এই তিনটাই কন্টিনিউটি পাচ্ছে কিনা। ওকে, আমাদের সিরিজটি ঠিক আছে, এখন আমি দেখছি লাল আর কালো পাচ্ছে। দেখেন আমাদের সাদার সাথে কিন্তু এখন পাচ্ছে, সাদার লাল পাচ্ছে, এখন কালো আর লাল পাচ্ছে। তার মানে এখন আমাদের কিন্তু কমন, রানিং, স্টার্টিং তিনটেরই কন্টিনিউটি পাচ্ছে। ওকে, এইভাবে আমরা এখন কয়েলটি যেভাবে বাঁধা ছিল পুনরায় আবার বেঁধে দিব। দেখেন ফাইবারটি চাপিয়ে যাতে শর্ট সার্কিট না হয়। আমার কিন্তু মোটরটি সুন্দরভাবে যেভাবে আমরা খুলছিলাম কানেকশন করে আবার পুনরায় বেঁধে দিলাম, এখন কিন্তু আমাদের আর কোনো প্রবলেম নেই। এখন কি করব, আমরা মোটরটি লাগিয়ে দিব। দেখেন যেভাবে ছিল সেম লাগিয়ে দিব।
লাগিয়ে কি করবো, আমাদের যে এই যে এটাতে কিন্তু আটকানো থাকে, আমরা এটাকে আটকিয়ে দিব। দেখেন এটা ডায়াগ্রাম দেখে আমরা এটাকে কানেকশন করব। এখানে দেখেন ডায়াগ্রামে কি বলছে, হোয়াট হচ্ছে আমাদের কমন, আর হচ্ছে ব্ল্যাক হচ্ছে রানিং, আর রেড হচ্ছে স্টার্টিং। তাহলে আমরা কি করব, দেখেন রেড হচ্ছে স্টার্টিং, ব্ল্যাক হচ্ছে রানিং। স্টার্টিং আর রানিং ক্যাপাসিটরের দুটি টার্মিনালে সংযোগ করে নিব, কমনের সাথে সরাসরি নিউট্রাল দিয়ে দিব, রানিং এর সাথে সরাসরি আমরা ফেসটি দিয়ে দিব। এখন আমি পাওয়ারটি অন করছি। দেখেন আমি মোটরটিকে পাওয়ার দিয়ে অন করছি। আশা করি বুঝতে পারছেন এই ধরনের সিঙ্গেল ফেস মোটর প্রবলেম হলে নিজে নিজেই মেরামত করতে পারবেন খুব সহজে। ওকে, আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।